সকাল থেকে প্রস্তুত ছিল সেন্ট্রাল স্কুল। সাজানো গাড়ি, হাতে উপহার, ভালোবাসায় মোড়া প্রাঙ্গণ। রাজকীয় বিদায়ের অপেক্ষায় এক প্রিয় মুখ। তবে এই বিদায় শিক্ষক কিংবা কোনো শিক্ষিকার নয়, এই বিদায় পরিচ্ছন্ন কর্মী সন্তোষ লালের। এই বিদায় শুধু একটি চাকরির শেষ নয়, এটি এক অধ্যায়ের রীতি, যে অধ্যায়ের পাতায় শত শত মানুষের স্মৃতিতে গেঁথে আছে সন্তোষ লালের নাম। শিক্ষার্থীরা বলছেন, সন্তোষ লাল শুধু একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন না, ছিলেন এই স্কুলের নীরব অভিভাবক। তাই শিক্ষার্থীদের পক্ষ থেকে গার্ড অব অনার সর্বোচ্চ সম্মানও দেওয়া হয় তাকে। 1973 সালে মায়ের হাত ধরে প্রথম এসেছিলেন ফেনী সেন্ট্রাল হাই স্কুলে। তারপর স্কুলে হয়ে ওঠে তার জীবন। 3 যুগেরও বেশি সময় এই প্রাঙ্গণকে সাজিয়েছে পরম মমতায়। হার্টের সমস্যা, পায়ের ইনফেকশন, শরীর ক্লান্ত, তবুও বছরের পর বছর মন পড়েছিল তার স্কুলের এই দেয়ালে। শিক্ষার্থীদের মুখ ছিল তার কাছে মমতার এক অফুরন্ত খনি। তাই তো বিদায় বেলায় নিজ আঙ্গিনা হারানোর বেদনায় সিক্ত সন্তোষ। খুব কষ্ট হয় এই স্কুলে, কত মায়া কত মমতা ছিলাম আমি, কত স্যার ভাই ছাত্র ছাত্রী সবাইকে নিয়ে আমি একটু খুব ভালো ছিলাম। কারণ আমার খুব ভালো লাগে, দুঃখ হয়, কষ্ট হয়, তাদের জন্য মনটা কাঁদে। 12 বছর যখন আমার বয়স ছিল তখন থেকে আমি স্কুলে চাকরি করি। আমার মা চাকরি করছেন, আমার বাবা চাকরি করছেন, আমার মার পরে আমার বাবা এসেছেন, বাবার পরে আমার আসছি, আমার পরে এখন আমার ওয়াইফ আছে। সন্তোষ লাল শুধু একজন কর্মচারী ছিলেন না, ছিলেন এক অধ্যায়, যে অধ্যায় শেষ হলেও ভালোবাসার পাতায় লেখা থাকবে চিরকাল, এমনটাই বলছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।